সকাল তখন 7:30। ডলু চা বাগানের ময়নাগড় সেকশনের গ্রামে পা রাখতেই আমাদের ঘিরে ধরেন স্থানীয় চা শ্রমিকরা। ভোটের আগে সাংবাদিক এসেছে শুনে উগরে দেন ক্ষোভ। তাদের অভিযোগ, ভোট আসে, ভোট যায়, কিন্তু তাদের সমস্যার সুরাহা হয় না। ডলু চা বাগান বরাক উপত্যকার হাতে গোনা লাভজনক চা বাগানগুলির মধ্যে অন্যতম ছিল। 2022-এ আসাম সরকারের সিদ্ধান্তে এই চা বাগানের একাংশ নিয়ে বিমানবন্দর তৈরির পরিকল্পনা হয়। সেই বছর 12ই মে শেষ রাতে প্রায় 200টি বুলডোজার ঢুকিয়ে চা গাছ উপড়ে ফেলার কাজ শুরু হয়। বাগান চলে যাওয়ায় আতান্তরে পড়েন ময়নাগড় লাগোয়া চা শ্রমিকরা। আমাদের মা বাবা যে সময় মরে, এই সময়ও আমরা এরকম কান্দি নাই। যে সময় আমাদের বাগান চলে যেতে লাগলো, আমাদের 3 দিনে আমাদের চুলায় আর আগুন জ্বলে নাই, যে আমাদের কি হলো, আমরা থাকবো কোথায় আর বাঁচবো কেমন করে। আমাদের তো চারা গাছেই আমাদের সবকিছু। সরকারি হিসেব অনুযায়ী 1 সপ্তাহ ধরে প্রায় 42 লক্ষ চা গাছ উপড়ে ফেলা হয়। প্রাথমিকভাবে ডলু টি এস্টেটের 9,965 বিঘা জমির প্রায় 2,500 বিঘা জমি বিমানবন্দরের জন্য নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জানায় পরে আরও 500 বিঘা জমি লাগবে। আজকে সরকার যদি গ্রিনফিল্ড এয়ারপোর্ট করতেই হতো তো ওরা দিনে করত। 4 বাজে রাতে, 2 বাজে রাতে তারা বুলডোজার নামাই করে আমরাকে আমাদের চারা বাগানকে উঠাতে লাগলো। আমরা যখন ভোর 5টা বাজেছে, এই সময় আমাদের কানে শব্দ গেছে। শব্দ যাওয়ার পরে আমরা সারা বাগানের মানুষ বাইরাই করে যায়, তো আমরা কান্দা কাটা হাত পাও ধরে, আমরাকে খালি পুলিশ প্রশাসন তাদের লোক, আমাদের কথা কেউ শুনে নাই। চা পাতা তোলার পর ওজন বুঝে মজুরি পান চা শ্রমিকরা। বাগান চলে যাওয়ায় চা পাতা তোলার পরিসর কমে গেছে। ভোটের আগে চা শ্রমিকদের মজুরি বাড়িয়েছে আসাম সরকার। বরাক উপত্যকায় আগে প্রতি 23 কেজিতে মজুরি ছিল 238 টাকা। 1 এপ্রিল থেকে বরাকের নতুন মজুরি হয়েছে প্রতি 23 কেজি চা পাতায় 258 টাকা। তবে 23 কেজি তোলার মতো পাতার যোগান পাচ্ছেন না শ্রমিকরা। আর আগে তো আমরা কাজ করতেছিলাম, তো আমরা 3 বেলা ওজন করতেছিলাম। আমরা সকালবেলা 9টার পরে, 9টার সময় আমরা জনে 500 টাকা 600 টাকা রোজগার আমরা 9টার আগে করে নিতেছিলাম। তুলে করে এই সময় আমরা 50 কেজি 60 কেজি পাতি আমরা 12টায় ওজন দিতেছিলাম। খাওয়ার পরে আমরা আবার তুললাম, পাতি তোলার পরে আবার 30 কেজি 35 কেজি আমরা 4টার সময় ওজন দিলাম। সেই সময় 1200 থেকে 1800 টাকা রোজগার করতেন তারা। এরপরে তো আমাদের এখন একবারেই রোজগার কমে গেছে। যেমন এখন আমাদের পাতির সিজন, এখন আমরা পাতা উঠাবো, এখন আমরাকে দিয়ে দিছে ওই বাজে কাম দিছে, ওই যে জঙ্গল ছাপা করানি, এখন আমাদের কামাবার সময়, কিন্তু এখন আমাদের এইগুলান কিছু হয় নাই। সরকারি হিসেব অনুযায়ী এই চা বাগানের প্রায় 1260 জন শ্রমিক এর ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হন। সরকার এদের 1 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করলেও তা যথেষ্ট নয় বলে জানান চা শ্রমিকরা। আশ্চর্য বিষয় আমরা দেখেছি যে অনেক স্থায়ী শ্রমিক পাননি টাকাটা, কারণ তারা বিজেপি করেন না। বরাক উপত্যকার 2 সাংসদের মধ্যে একজন চা শিল্পের সঙ্গে জড়িত গোষ্ঠীর প্রতিনিধি। এই নির্বাচনে কাছাড় জেলার বিজেপির 6 জন প্রার্থীর মধ্যে 2 জন এই জনগোষ্ঠীর। কি ভাবছেন এই নেতারা? ভারতীয় জনতা পার্টির সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই চা শ্রমিকদের যারা অনেক পিছ পড়ে রয়েছেন, উনাদেরকে ভূমি জমির অধিকার পাট্টা দেওয়ার অলরেডি সেরিমোনিয়াল ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে। তবে অরিন্দমের অভিযোগ, ভোটের বাজারে চা শ্রমিকদের একটি সংখ্যা হিসেবেই দেখেন রাজনীতিবিদরা। সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে জমির পাট্টা দেওয়া হবে, কিন্তু খোলসা করে কিছু বলা হয়নি। ধরে ধরে যারা আলটিমেটলি সরকারি দলের সদস্য রয়েছেন তাদের কাছে ফর্ম যাচ্ছে, অন্যদেরকে ফর্ম দেওয়া হচ্ছে না। এরই মধ্যে গ্রিনফিল্ড বিমানবন্দর নিয়ে আশাবাদী বিজেপির প্রতিনিধি রাজদীপ গোয়ালা। গ্রিনফিল্ড প্রজেক্ট ইজ ইট ইন ইজ ফাইনাল স্টেজেস, কেন্দ্রীয় সরকারের কাছে আছে। আই থিঙ্ক ইট ইজ অলমোস্ট রেডি ফর আ ফাউন্ডেশন। কিন্তু শ্রমিকদের সমস্যার কথা তার কাছে পৌঁছেছে কি? আমি মনে করি হয়তো আপনি যে জায়গাতে গিয়েছেন ওনারা হয়তো বিরোধী দলের সঙ্গে যুক্ত রয়েছেন। কারণ হচ্ছে, দেখুন, চা শ্রমিকদের চা গাছের উপরে একটা আবেগ রয়েছে ডেফিনেটলি। এখন এমনভাবে একটা দৃশ্য দেখানো হয়েছে কি মানুষকে উচ্ছেদ করা হয়ে গেছে, এই ধরনের একটি বাড়িও উচ্ছেদ করা হয়নি। বিরোধীদের দাবি, এয়ারপোর্টের জন্য চা বাগান ছাড়াও অন্য অঞ্চল নির্দিষ্ট করতে পারত সরকার। যদি আজকে এয়ারপোর্ট বানাতে গ্রিনফিল্ড এয়ারপোর্ট, অনেক খালি জায়গা ছিল, অনেক সিক গার্ডেন ছিল,
যে সিক গার্ডেনগুলোকে আমরা কাজে লাগাতে পারতাম। ওই সিক গার্ডেন যদি কাজে লাগতো তাহলে সেখানে শ্রমিকরা কিন্তু আয় করতে পারতো, ওদের ইনকাম হতো, এরিয়া ডেভেলপ হতো, ল্যান্ডের ভ্যালু বাড়তো, ব্যবসা বাড়তো, বাণিজ্য বাড়তো। রাজনীতির চর্চা চলছে। ভোটের আগে চা বাগানের প্রতিশ্রুতিও আসছে অনেক। কিছুদিন আগেও যে ডলু চা বাগানের শ্রমিকরা পাতা তুলে শেষ করতে পারতেন না, আজ পাতার অভাবে তারাই গাড়ি করে পাতা তুলতে যাচ্ছেন অনেক দূরের চণ্ডীঘাট কুম্ভা বাগানে। কেউ আবার চা শিল্প ছেড়ে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছেন।